বুধবার সাব্রুম শহরে সড়ক নিরাপত্তা নিয়ে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ত্রিপুরা জেলার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ। এদিন সাব্রুম শহরের অটো স্ট্যান্ড এলাকায় একটি পথনাটকের আয়োজন করা হয়, যার মাধ্যমে সমাজের সব স্তরের নাগরিকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। পথনাটকের মাধ্যমে হেলমেট ব্যবহার, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার বার্তা সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে দক্ষিণ জেলার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধিকর্তা জহর রিয়াং জানান, এই পথনাটকের মূল উদ্দেশ্য হল সমাজের প্রতিটি নাগরিককে হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি তিনি বর্তমান সরকারের মানবিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যে ব্যক্তি প্রথমে আহতকে হাসপাতালে পৌঁছে দেবেন, সরকার তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রেখেছে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি বিষয় নিয়ে পথনাটক করেছেন আপনারা? আমি অন বিহাফ অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাউথ ত্রিপুরা থেকে আছি। আমরা আজকে ন্যাশনাল রোড সেফটি অ্যান্ড জিরো ফ্যাটালিটি মান্থ, এই মাস আমরা পুরো মাসটা আমরা রোড সেফটি মান হিসাবে পালন করতেছি। স্লোগানটা হয়েছে সাকসেস সুরক্ষা, টেকনোলজি সে পরিবর্তন। তারপরে আমরা বিভিন্ন জায়গাতে পথনাটক, অ্যাওয়ারনেস ক্যাম্প, ফুটবল ম্যাচ, অনেক কিছু করাইতেছে, অনেক অ্যাক্টিভিটি। পথনাটকের মাধ্যমে সাধারণ মানুষকে কি বোঝাতে চেয়েছেন আপনারা? পথনাটকের মাধ্যমে যেমন দেখলো আপনারা, যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে রাস্তাতে, যদি কোনো ব্যক্তি পার্সোনাল ইন্টারেস্ট হিসেবে গোল্ডেন আওয়ারে যদি ওই লোকটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে যদি হসপিটালে পৌঁছায়, তাহলে ওনাকে 25,000 পুরস্কৃত করা হবে।